জমি থেকে তরতাজা সবজি তুলে আজকে মাটির চুলায় রান্না করলাম। জমি থেকে টাটকা টাটকা সবজি নিজে হাতে তুলতে যেমন ভালো লাগে খেতেও স্বাদ লাগে। এই বিশাল বড় জমিটা আমার চাচার, যেটাতে পটল লাগানো হয়েছে। বাড়ির কাছের এই জমিগুলোতে বিশেষ করে শাক বা সবজি চাষ করা হয়, তেমনই প্রতি বছর এই জমিতে পটল চাষ করা হয়। বাড়িতে আসার পরে আমি এই জমি থেকে পটল তুলে রান্নাও করি, আবার বাসায় যাওয়ার সময় নিয়েও যাই। কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে পটল তুলতে পারছি না, তো আজকে তুলে নিলাম রান্না করব বলে। বাড়িতে এসে শুনি আমার চাচা নাকি সকালে পটল তুলেছে বাজারে নিয়ে যাবে বলে, সেখান থেকে আমাকে কিছুটা দিয়ে গেছে। আমি আবার জমি থেকে কিছুটা তুলে এনেছি, তো সবগুলোই একসাথে করলাম। বাসায় যাওয়ার সময় এখান থেকে কিছুটা নিয়েও যাওয়া হবে। কয়েকদিন হলো বাপের বাড়িতে এসেছি, এসে তো একদিনও রান্না করতে হয়নি। ভাবি রান্না করে খাওয়াচ্ছে, যদিও একটা সময় আমি নিজেই রান্না করে খেতাম, কিন্তু এখন বাড়িতে আসলে আর নিজে নিজে রান্না করে খেতে হয় না। আজকে যেহেতু আমি বাপের বাড়ি থেকে চলে যাব, তাই ভাবি বলছিল যাওয়ার আগে তাদেরকে রান্না করে খাওয়াতে। ফ্রিজ থেকে মুরগির মাংস আর পাঙ্গাস মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। আজকে মুরগির মাংস রান্না করব, সাথে পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আমাদের বাড়িতে গ্যাসের চুলাও আছে, কিন্তু অনেকদিন হলো মাটির চুলা রান্না খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে মাটির চুলাতেই রান্না করব। বাড়িতে এসে যখন আমি একা একা রান্না করে খেতাম, তখন এই চুলাটা আমি নিজেই কিনেছিলাম। আজকে সেই চুলাতেই রান্না করা হচ্ছে। আমরা যারা শহরে থাকি, গ্যাসের চুলার রান্না খেতে খেতে আর ভালো লাগে না। মাটির চুলার রান্নার স্বাদ, ঘ্রাণ সবকিছুই আলাদা। গ্যাসের চুলায় যতই ভালো করে রান্না করা হোক না কেন, মাটির চুলার রান্নার স্বাদের মতো আর হয় না। যাই হোক, এই পাঙ্গাস মাছের লেজ আর চর্বিগুলো দিয়ে আমি কচুরলতি রান্না করব, তাই প্রথমে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকেই তো পাঙ্গাস মাছ পছন্দই করে না, তবে আমাদের কিন্তু পাঙ্গাস মাছ ভীষণ পছন্দের। গ্রামের বেশিরভাগ মানুষই পাঙ্গাস প্রেমী। মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা কচুরলতি গুলো দিয়ে দিলাম। সাথে আবার ভাবি কয়েকটা আলুও চিকন করে কেটে দিয়েছে। সামান্য একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরেই তরকারিটা রান্না করা হয়ে গেল। তারপরে ভাবি তরকারিটা নামিয়ে নিয়েছে। এখন পটল দিয়ে মুরগির মাংস রান্না করব। গ্রামের মানুষেরা সব সময় পাতিলে রান্না করে, তবে আমার পাতিলে রান্না করতে একটু সমস্যা হয়, তাই আমি সব রান্নাগুলো কড়াইয়ে রান্না করি, এতে করে সুবিধা হয়। আমি বাড়িতে এসে যখন রান্না করি, সব মশলাগুলো কম কম করে দিতে হয়, আর তেলের পরিমাণও কম দিতে হয়। যাই হোক, সব মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলো তো 5-7 মিনিট ভেজে নিলাম। তারপরে আলু আর পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি গোটা গোটা দিয়েছি, তবে পটলের গায়ে কিন্তু আমি খাঁজ কেটে দিয়েছি, এতে করে ভিতরে মশলাগুলো ঢুকবে। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়িতেই সব রান্নাগুলো করা যায়। এই তো দেখেন, কিছুক্ষণ পরেই তরকারিটা রান্না করা হয়ে গেল। নামিয়ে নেওয়ার পরে ভাবি উপরে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছে। এই তো দেখেন, 2টা তরকারি রান্না করা হয়ে গেল কত সহজে। রান্না বান্না তো হয়ে গেল। এদিকে চাচিকে বলেছিলাম গাছ থেকে কিছু মেহেদি তোলার জন্য। চাচি তো অনেকগুলো মেহেদি তুলেছে, এগুলো আমি নিয়ে যাব। তরকারিগুলো রান্না করার পরে ভাবি আবার ভাত বসিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করার পরে সবকিছু গুছিয়ে নিয়ে বের হলাম। বের হতে হতে সন্ধ্যা লেগেছে, যদিও আজকে আমাদের যাওয়ার কথা ছিল না, তারপরও বাধ্য হয়ে যেতে হচ্ছে। এই তো দেখেন, সন্ধ্যা 6টা বাজে, আর এই সময় আমি বের হলাম বগুড়ায় যাওয়ার জন্য। বগুড়ায় যেতে হয়তো 3 ঘন্টার মতো সময় লাগবে, যদিও আজকে যাওয়ার কথা ছিল না, তবে বাধ্য হয়ে যেতে হচ্ছে। সংসারে যদি গৃহিণী না থাকে, তাহলে মনে হয় সংসারের সব কাজে তাকে ছাড়া আটকে থাকে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।